আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম শিউস কিচেনে। আজকের রেসিপি খুবই সহজ, প্যান পিৎজা, যেটা আমরা প্যানে বানাবো। অর্থাৎ আমাদের কোনো ওভেনই দরকার হবে না, এমনকি পিৎজা ডো বানাতেও কোনো ঝামেলা নেই। এই যে দেখছেন, একদম সহজেই কিনতে পাওয়া যায় রেডিমেড পিৎজা ডো দিয়ে বানাবো আজকের এই মজাদার পিৎজা। তো চলুন দেখি কীভাবে বানাচ্ছি এই পিৎজা আর কি কি লাগছে আমার এই প্যান পিৎজা তৈরি করতে। প্রথমেই খুলে নিলাম পিৎজা ডোটা। আপনাকে অবশ্যই আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নরম করে নিতে হবে। তো আমি বেশি সময় দেইনি, যার জন্য একটু ভেঙে গিয়েছিল, তারপরও ম্যানেজ করে নিয়েছি। আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো এটাকে খুলে নিয়ে সুন্দরভাবে এটাকে কাঁটা চামচ দিয়ে একটু 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 করে ভালো মতন কেচে নিতে হবে। এই কেচে নেওয়ার ফলে কি হবে, পিৎজা ডোটা রুটির মতো ফুলে উঠবে না। আমি প্যানের উপরে রেখেই এটাকে কেচে নিচ্ছি এবং খুবই সামান্য প্রথমেই মিডিয়াম জাল দিয়ে এটাকে ঢেকে আমি ঠিক 2 মিনিটের মতন এক পার্ট ভেজে নেব। ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে কি লাগছে দেখুন, ব্ল্যাক অলিভ, হ্যালোপেনো, চেরি টমেটো, পিৎজা সস, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে 2 ধরনের চিজ, সেটা হচ্ছে মোজারেলা চিজ এবং চেডডার চিজ। এই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি আজকের মজাদার পিৎজা বানাবো। ও হ্যাঁ, ভুলে গিয়েছি, আর একটা নিয়েছি, সেটা হচ্ছে চিকেনটা আমার রান্না করাই ছিল, সেই রান্না করা চিকেনটা ইউজ করেছি এখানে। এখন দেখি আমার পিৎজা ডোয়ের কী অবস্থা। একটা সাইড এখন প্রায় হয়ে এসেছে, চারিদিকে একটু ঘুরিয়ে আস্তে করে এটাকে এখন ফ্লিপ করে দিব। এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ মতো পিৎজা সস দিয়েছি। এটাকে খুব সুন্দরভাবে সম্পূর্ণ পিৎজা ডোর উপরে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আমার প্রথম লেয়ারটা দেওয়া শেষ। এখন আমি দিচ্ছি চেডডার চিজটাও আসলে যার যার পছন্দ মতন, অনেকে অনেক বেশি দিতে পছন্দ করেন, আবার অনেকে খুব বেশি চিজ দেন না। তো এটা যারা বানাবেন তাদের পছন্দ মতোই আপনারা আপনাদের ইচ্ছে মতন চিজ বেশি বা কম দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গ্রিন হ্যালোপেনো, এরপর দিচ্ছি ব্ল্যাক অলিভ, এরপর দিচ্ছি চেরি টমেটো। কালারফুল সবজি তো দেওয়া হলো, এখন একটু আমিষের পালা। দিয়ে দিচ্ছি চিকেন, যেটা আমার রান্না করাই ছিল। পিৎজা টপিংগুলো সব দেওয়া শেষ। এখন বাকি চিজগুলো দিয়ে পুরো পিৎজাটাকে ঢেকে দেব। এই পর্যায়ে যত বেশি চিজ দেবেন ততই ভালো লাগবে। আসলে পিৎজার মজাটাই কিন্তু চিজে। এর উপর দিয়ে এখন আমি দিচ্ছি চেডডার চিজ এবং মোজারেলা চিজ। প্রথমের স্টেপে কিন্তু আমি মোজারেলা চিজ দেইনি, তবে ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, তাহলে আরও বেশি চিজি হবে। এখন ঢেকে দিচ্ছি, জাস্ট 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এখন দেখুন পিৎজা একদম রেডি। এভাবেই চুলায় খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যেই ঘরে পিৎজা তৈরি করে ফেলতে পারেন, খুব ঝটপট। আর চুলায় তৈরি বলে ওভেনেরও দরকার হয় না, তাই যাদের ওভেন নেই তারাও নিশ্চিন্তে খুব সুন্দর পিৎজা ঘরেই বানিয়ে ফেলতে পারেন। আমার এই খুব ইজি প্যান পিৎজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সেই সাথে বেলটি অল করে দিন, তাহলে এর ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য।